হ্যালো, আজকে হচ্ছে গিয়ে আমার একটা ছুটির দিন মানে আমার দু ছেলে আজকে না আছে স্কুল না আছে কলেজ, তাই সকাল সকাল ওঠার কোনো ব্যাপার ছিল না, একটু দেরি করেই উঠেছি। মর্নিং আমার একটু দেরিতেই হয়েছে, আমি তো মোটামুটি তাড়াতাড়ি উঠি বলেছি, আজকে একটু দেরি করে উঠেছি। মর্নিং আমার একটু দেরিতেই হয়েছে কারণ আজকে ছুটির আমেজ ছিল। ছুটির আমেজের সাথে আরও একটা জিনিস ছিল, আজকে হাজব্যান্ডের বার্থডে, হাজব্যান্ডদের বার্থডে বলে ছুটিও ছিল। ও একটু ল্যাট কাটছিল, ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু একটু বিছনায় ল্যাট খাওয়া হচ্ছিল, দেরি হচ্ছিল উঠতে। ওঠার পর এখন সবাই ফ্রেশ, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ প্রিপারেশনের দিকে এগোবো। লাঞ্চ প্রিপারেশনের এগোনোর আগে একবার ভাবলাম ক্যামেরার সামনে আসি। বললাম না ক্যামেরার সামনে আস্তে আস্তে আমার বড্ড দেরি হয়ে যায়, তা আজকে ক্যামেরার সামনে চলেই এসেছি। ইচ্ছা ছিল তাড়াতাড়ি একটু ক্যামেরার সাথে আসবো, তাই চলেই এলাম। আর আজকে লাঞ্চ প্রিপারেশনে অনেক কিছু করবার ইচ্ছা আছে, জানি না কতটা কি করে উঠতে পারবো হাজব্যান্ডের জন্মদিন হিসাবে। আর ছেলেরা বলল যে ভালোভাবে সব কিছু প্রিপারেশান করো, আজ সবার ছুটি আছে, জমিয়ে খেতেও পারা যাবে। এই সব কিছু নিয়েই আজকের দিনটা শুরু হলো। দেখা যাক দিনটা শেষ পর্যন্ত কিভাবে এনজয় করি। যদি ঠিক মতো সব হতে পারে নিশ্চয়ই তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন আমি রান্নাঘরের দিকে যাব, আর দুই ছেলেকে একবারটি দেখিয়ে দেবো কী করছে ছুটির দিনে। এটা কিন্তু কাজের নয়, এটা পড়াশোনার, তাই তো? না, সবই করছি। কি করছিস? বাবার কাজ করছিস? না, তাহলে আবার মিথ্যে কথা বলি কেন? পড়াশোনা করছে, কি করছে জানি না, মোটামুটি কাজ করছে না, আমার কোনো কাজ করছে না। আর এটা বাংলায় গ পাওয়া ছেলে, দাদা আজকে বাংলা পড়াবে বলেছে, এখন অঙ্কের প্র্যাকটিস করছে। না বাংলা প্র্যাকটিস করছি। না, অঙ্ক দিয়ে বাবা, না দিয়ে করছি। ঠিক আছে, সে অঙ্কের প্র্যাকটিস করছে, বাংলায় গ পাওয়া ছেলে। দেখিয়ে দিলাম কে কি করছে। আর আমার এখন কাজ রান্নাঘরের দিকে। ও আমার ছোট ছেলে বললো তুমি এটা বলে দাও যে তুমি কোনো কাজ করছো না। ভালো, বিনা কাজ করে যদি রান্না বান্না হয়ে যায় তা তো ভালো, আমি কেন কাজ করছি না, তাই তাই ও আমি কোনো কাজ করছি না, বললো তুমি বলে দাও যে তুমি কোনো কাজ করছো না। এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের অবস্থা কি, বাসন কোসন সকাল থেকে মাজা হয়েছে, চাল ভিজানো আছে, চিংড়ির ভাপা হবে, আর ভেটকি মাছের পাতুরি হবে, এইটুকু আপাতত জোগাড় রয়েছে। রান্নাঘরে আর কি হয় দেখা যাক, রান্নাঘরে রান্না যখন শুরু হবে তখন আবার কথা বলবো। এখন একটু রান্নার প্রিপারেশনগুলো আগে বানিয়ে নিই। আমাকে সর্ষে বাটতে হবে, আমি সর্ষে শিলেই বাটি, মিক্সিতে সর্ষে বাটা আমার ঠিক পোষায় না, আর মিক্সিতে আমি সর্ষে কোনো সময় বাটিই নি, কোনো দিন বেটেছি কিনা আমার খেয়ালও পড়ছে না, তাই হাতে একটু সর্ষে বাটবো, কারণ সবই সর্ষের রান্নাই হয়ে গেছে। আমি দেখেছি যেদিন আমার সর্ষের রান্না হয় সেদিন সবই সর্ষের রান্না হয়ে যায়, মানে দুটো প্রিপারেশন হবে সর্ষের, তিনটে প্রিপারেশন হলেও সেটাই সর্ষেরই হবে। এই কীরকম ব্যাপার থাকে, মানে সেদিন সর্ষের প্রিপারেশনই ভেবে রেখে দিই, একদম সর্ষের প্রিপারেশন হবে, সর্ষেটা হাতে বাটবো, দেখি মশলাপাতি রেডি করি, তারপরে আবার কথা হবে। প্যাঙ্গেলি বুঝবি না, প্যাঙ্গেলি বুঝবি না, আমার যাতা ভিডিও করবি। বাবু কি চান করে বেরোবি? তাহলে গিজার চালিয়ে বসেছিস? তুই তো চালিয়েছিস। পাখা চালাতে গিয়ে গিজার চালিয়ে দিচ্ছে, তোকে পাখাই বা চালিয়ে দিয়েছে কেন? এটা কিসের প্রিপারেশন হচ্ছে, তুই কিসের ছবিটা তুলছিস শুনি? দেখো তো বলেছেন কিরকম ছবি ফবি তুলছে সে। ভিডিও করছো? এই যে আমার ছোট ছেলে সব ঘেটে রেখে গেছে, আমার সব পরিষ্কার করতে হবে। এখানে পাতুরের জন্য ভেটকি মাছ পুরো রেডি করে ফেলেছি, আর বিকেলবেলার দিকে হবে রাইস, বোধহয় দুপুরবেলায় বানিয়ে নেব, মানে ডিনারের রাইসের জন্য চাল ভেজানো আছে। আমার ভাত এখনো বসেনি, কারণ চিংড়ি মাছের একটা ভাপা হবে। এই যে এখানে চিংড়ি মাছ রাখাই আছে, এই চিংড়ি মাছটা ভাপা হবে, ওর জন্য সর্ষে বাটছি, বললাম তো সর্ষে বেটে ছাড়া আমি রান্না করতে পারি না। আর এখানে মাটন হচ্ছে, মাটনের কালারটা দেখাবো একটু, দেখছি দাঁড়াও। ও ধোঁয়া উঠে আমার ক্যামেরাকেই ধোঁয়া করে দিল। এই যে মাটন, দাঁড়া ধোঁয়াটা কমলে তবে দেখা। ওরে বাস, বিশাল ধোঁয়া হচ্ছে, ক্যামেরাই ধোঁয়া হয়ে যাচ্ছে। এখানে মাটন
কষা চলছে। এখানে একটু আমরা একটা স্পেশাল মুগ ডাল খাই, চাপচাপ মুগ ডাল, সেই মুগ ডালটা রান্না হচ্ছে। এখানে হাজব্যান্ডের জন্য পায়েস রেডি, একটু ডেকোরেশন বা একটু কিছু যেসব আমি দিই দেওয়ার বাকি আছে। পায়েস রেডি, মুগ ডাল রেডি, মাটন চলছে, ভেটকি পাতুরির জন্য রেডি, চিংড়ি মাছ রেডি, রাইসের চাল ওবেলা, আমাদের ভাতের চাল, এখানে আমি সর্ষে বাটা, আর এটা হচ্ছে আমি। যাকে কতদূর কি রান্না এখন প্রায় প্রায় কমপ্লিটই হয়ে গেছে। রান্না করতে সময় বেশি লাগে না, রান্নার জোগাড় জানতেই সময় লাগে। একটু মশলাটা বেটে নিই। আমি একদম ওইভাবে ভিডিও করতে পারছি না যে মশলা বাটছি করছি, নিশ্চয়ই আস্তে আস্তে কোনো সময় ঠিক হয়ে যাবে। শুধু আশাটাই বড় কথা। আর হাজব্যান্ডকে পায়েস দেবো দেবো করে এখনও দেওয়া হয়নি। দু ছেলে একটু চলে গেছে আউটিংয়ে, কেন গেছে কিছু বলে গেল না, কী জন্য গেছে জানি না। দুজন মিলে একটু বেরিয়ে বললো আসছি আসছি আসছি, কী জন্য গেছে কেন গেছে বুঝতে পারছি না। আর উনি কোথায়, ওনাকে দেখাবো একটু পরে। তার আগে আমি রান্নার এই মশলাটা বেরোতে, এই যে দুজনে কেউ নেই, এই রেখে পালিয়ে গেছে, দুজনে পালিয়ে গেছে। তার আগে রেডি করে নিই, রান্নাটা রেডি করে নিয়ে হাজব্যান্ডের সাথে একবার আসবো। আর ছাদে যাবো মনে হয় ধনেপাতা আনতে, তখনই হাজব্যান্ডের সাথেও কথা হবে। আর পায়েসটাও দেবার ব্যাপার আছে। লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। একটু বস রে, হ্যাপি বার্থডে। তুমি আগে আসো গো, আরে হ্যাপি বার্থডে আসো। এই বাবু তুই ভিতরে ঢুকে যা, কি নিতে গেছিস? রোদে বসলে ভালো হতো, ছাদে হ্যাঁ ছাদে খাওয়াটা ভালো হতো। খেয়ে নিবি বসো। সরো সরো সরো। লাঞ্চ রেডি, এই যে সার্ভ করা হচ্ছে। আমাদের এরকম ভাবেই সার্ভ করা হয়, টেবিলে ডাইরেক্ট। রিয়াকে দিনের বেলা বলে দিতে পারতি। এই যে আজকের বার্থডের আয়োজন রান্না করছিলাম, তো বললাম সকাল থেকে এটা বার্থডে বয় খেতে বসে পড়েছে, ধৈর্য সহ্য হচ্ছে না। না না তুমি খাও আগে, আমার তো পায়েসটা খাওয়াতে দাও না গো, তারপর না হয় খাবে। কি গো শুনছো? দাঁড়া আগে পায়েসটা দে, হেভি লাগলে শুধু হবে, পায়েসটা খাই। কি সব ফার্স্টে মানে আমাদের আগে সবার ফার্স্টে পায়েস খাওয়া হয়। আচ্ছা রান্নাগুলো আগে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তার পাশের কথা বল। বাবু তুই খা। দেখো এটা আমার বড় ছেলের পাত, এই যে বার্থডে বয় শুরু করে দিয়েছে। এই একটু ভাজাভুজি হয়েছে, 5 রকমের ভাজা, পায়েস, মাটন ওনার ফেভারিট তাই মাটন, আর এখানে চিংড়ি, আর এখানে পাতুরি। এটা আমার থালি, এটা ছোটো ছেলের থালি। ছোটো ছেলে ভাজাভুজি কিছু খাবে না, ওই যে উনি বসে আছেন ওখানে। একটু খেতে আসবি? তা চলে আয়। আর এই হচ্ছে রান্না, আর আমরা এখন খেতে বসে গেছি। বড়ো ছেলের ঘরটা অগোছলো করেই রেখেছে, সে যাক যা খুশি করে রাখুক। খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়ার পর আবার কথা বলা হবে। এরা খাওয়ার সময় কথা বলে না, আর খাওয়ার সময় ভিডিও করাটাও পছন্দ করে না, তবু করে নিলাম ছোট্টখাট্ট আয়োজন। আর বেশিক্ষণ এই খাবার দেখাতে ভালোও লাগছে, কারণ খিদেও পেয়ে গেছে আমার। আগে খাই তারপরে খাবার দেখানো কি না দেখানো। বার্থডে বয়কে বললাম একটু খাইয়ে দিই পায়েসটা, রাজি হলো না। আমি যাক গেছে নাই খাক, আমার খিদে পেয়েছে, আমি আগে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর আবার সন্ধ্যেবেলা চায়ের কাপ নিয়ে বসে বসে অনেক কথা বলা যাবে। দেখেছো বড় ছেলেকে কিরম আমি গার্ড করে দিয়েছি, ওরা চায় না ফটো তুলতে, তো ঠিক আছে। আর এই যে আসো চলে এসে একটু এরম বিরক্তি করিস না। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে। চায়ের কাপে বলেছিলাম চায়ের কাপের সাথে বাপাস আসবো, কিন্তু চায়ের কাপের সাথে বাপাস আসতে পারলাম না, কারণ চা খাওয়া হয়নি। সন্ধ্যাবেলা চাটা ভীষণ পড়ান কাঁদে যে চা খাবো, কিন্তু সন্ধ্যাবেলা চা খেতে পাইনি, মানে চা খাইনি। চা না খাওয়ার কারণ হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা একটু পায়েস খাওয়া হয়েছে। দুপুরবেলা তো মানে লাঞ্চের মেনুর সাথে পায়েসটা খাওয়া ঠিক মতো যায়নি, সন্ধ্যাবেলা পায়েস খেয়েছি। পায়েস খেয়ে এবার আমরা রাইসের প্রিপারেশনের জন্য অগ্রসর হচ্ছি। এবেলা একটু শুধু রাইস হবে, আর বিশেষ কিছু হবে না। আর হাজব্যান্ড তো ওবেলাও ঠিকঠাক খায়নি, এবেলাও কতটা কি খাবে জানি না, তা রাইসটা হবে, এটুকুই ব্যাপার আছে। আর কাঁচা লঙ্কা দেখছি কেন নেই, ওই জন্য উনি গিয়ে ওই যে আসছে, কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা নিয়ে ছাদ থেকে নামছে, লাইট অফ করে দিল। বাবা
মোবাইলের লাইট জ্বেলে নেমেছে। দেখি এইগুলো আর আনো নি, না। ইচ্ছা করেই আনো নি। ইচ্ছা করে হ্যাঁ কাঁচা লঙ্কা আনতে ওপরে গিয়েছিল, কাঁচা লঙ্কা নিয়ে নেমে আসছে, কারণ রাইসে দিতে আমাকে যেতে বলেছিল, আমি দাঁড়িয়ে পড়েছি। যাবো যাবো বলে উপরে তুলে রেখেই বলে প্রকৃত গাছে তুলে মই কেড়ে নেওয়া। বললাম যে চলো চলো বলে আমি এত দূর উঠে এসেছি, উঠে এসে বলছি তুমি যাও, আমি আর যাচ্ছি না। আমি এখানটা দাঁড়িয়ে পড়েছিলাম, আরও কাঁচা লঙ্কা নিয়ে নেমে আসলো। মাংসটা এই কুচো মাংস যেটা দেওয়া হবে রাইসে ম্যারিনেট করে রেখেছি, চালে জলও বসিয়ে দিয়েছি সেদ্ধ। কি হলো? ও বাবা, একদম নিচে। আবার লঙ্কা নিয়ে যেতে নিতে ওই কটা লঙ্কা আবার নিচেও পড়ে গেল। আচ্ছা ভালো করেছো এনেছো। আর ওইগুলো লঙ্কা হয়ে যাবে তো তোমার। আর শুধু রাইসের প্রিপারেশন হবে, জল বসিয়ে দিয়েছি আর সবজিগুলো ভাজতে দেওয়া হয়েছে। লঙ্কা আনতে দিয়েছে, উনি বললেন আমি যাবো, আমিও বললাম চলো তোমার সাথে যাই, নইলে তো যাবে না। আমি এখানে দাঁড়িয়ে পড়েছি, নিয়ে চলে এসছে। রাইসটাই হবে, আর বিশেষ কিছু হবে না। আর সপ্তবেলা রয়েছে, মাংস রয়েছে, চিকেনও রয়েছে, মাটনও রয়েছে। বার্থডে কেক কাটা হয়ে গেছে। বলেছিলাম না হাজব্যান্ড এগুলো খুব একটা পছন্দের বিষয় নয়, তাই কেক কাটার মুমেন্টের ওই বাচ্চাদের মতো ছবিটা তোলা গেল না, কিন্তু কেকটা দেখাতেই পারি। আর এই সবাই মিলে কীরকমভাবে হ্যাপি বার্থডে পালন করছি সেটাও দেখা। এই বড় ছেলের প্ল্যান এই রাত্রির বেলা হ্যাপি বার্থডে করা। ছোট্টখাট্ট আয়োজন করেছি, সব আমি নিজেই রেডি করেছি। ডিনার রেডি, খাওয়া হবে। হ্যাঁ কেকটা ভালোই খেতে। দেখি আসো। বড় পুত্র, ওর ফ্রেন্ড আর এই ছোট পুত্রর মিলে ছোটোখাটো আয়োজন। বার্থডে বয় পালিয়ে গেছে, কিন্তু কেকটা আরেকবার দেখে আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে এই বাবা লেখাটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তিনি কোথায় গেলেন, কোথায় চলো দেখিয়ে দিচ্ছি। আর ডিনারটাও দেখাচ্ছি কি হচ্ছে, ডিনার কোথায় গেছে, কোথায়। এই যে বসে খাওয়া দাওয়া চলছে। আমার প্লেট, তোমারটা দেখাচ্ছ না? দেখতে পাচ্ছ না? দেখে ডিনার টাইম চলছে। ডিনার টাইম কটার সময় ডিনার হচ্ছে? নেক্সট ডে ডিনার করছি। নেক্সট ডে আমরা নেক্সট ডে ডিনার করছি। নেক্সট লেভেলের লোক, নেক্সট ডে ডিনার করছি। সবই আমার এই হাজব্যান্ড আর বড় পুত্রর কৃপা। বড় পুত্রকে দেখাচ্ছি। এই নেক্সট জেনারেশনটা কি রাত জাগার ব্যাপার একটা থাকে, মানে এদের দিনের কোনো ব্যাপার থাকে না, রাত জাগাটা বেশি। এই জন্য মানে আজ এটা কালকে পালন হচ্ছে না, কালকেরটা অ্যাডভান্স আজকে হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না ঠিক, দেখে যেটাই হচ্ছে সেটাই শেয়ার করলাম। বলেছিলাম পারলে পুরোটাই শেয়ার করব, মনে হলো আজকে গোটা দিনটাই ঠিকঠাক সব কিছু শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে কালকে। টাটা।